সাউথ ইস্টার্ন রেলের টিচার নিয়োগকে কেন্দ্র করে একটি বিজ্ঞপ্তি। আমি ডিটেলস পড়ছি, আপনারা দেখে নিন। ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ পার্ট টাইম স্কুল টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিস রেলওয়ে স্কুল। শিডিউল অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অনলাইন। ওয়েবসাইটটা আপনারা দেখে নিন। এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন স্টার্টিং ডেট 21/6/24 থেকে শুরু হয়ে গেছে, আর ক্লোজিং হচ্ছে 11/7/24, জুলাই মাসে 11 তারিখ আবেদন শেষ হচ্ছে। ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কন্ডাক্ট ওয়াক ইন ইন্টারভিউ ফর ফাইলিং অফ দ্য ফলোয়িং ভ্যাকান্ট পোস্ট অফ টিচার MHSS EM KGP, MHSS EM SRC, BNREA SR Wing KGP by engaging suitable candidates purely on contract basis. The engagement will be on a part-time basis on fixed consolidated monthly remuneration for a period not more than 200 working days. 200 working days কাজ করতে হবে। Or appointment of regularly selected candidate from Railway Recruitment Board or availability of regular railway employee whichever is earlier or as per further instruction issued by Railway Board from time to time. The details of vacancies of teacher for part-time engagement on contract basis are indicated below. দেখুন কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে পিজিটি পদে 6টা সিট আছে। কী কী দেখুন: পিজিটি পলিটিক্যাল সায়েন্স, পিজিটি ইংলিশ, পিজিটি ম্যাথামেটিক্স, পিজিটি কেমিস্ট্রি, পিজিটি ইকোনমিক্স। মোট 6টি ভ্যাকান্ট আছে। টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচার, ওটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। পিওর সায়েন্স, সোশ্যাল সায়েন্স, প্রাইমারি টিচার পিআরটি একটি। ডেট 12/7/2024, রিপোর্টিং টাইম 8টা 30। রিপোর্টিং অ্যান্ড ইন্টারভিউ ভেনু BNREA SR উইং KGP নিয়ার দুর্গা মন্দির, গোলবাজার। ইন্টারভিউ টাইম 10টা থেকে। এবার কন্ট্রাকচুয়াল পদে বেতন খুব একটা খারাপ নয়। আপনারা কেন আবেদন করবেন? প্রথমেই বলে রাখি, যারা এই সমস্ত ইন্টারভিউ দেবে, গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের চাকরির তো খুব বাজে অবস্থা। SSC হোক আর প্রাইমারি টুকটাক হচ্ছে, তাও কেসে জর্জরিত, কখন খেবে বলা যায় না। সেহেতু আপনারা যারা সিটেট পাস করে আছেন অবশ্যই এই পরীক্ষাগুলো দেবেন। কেন দিতে বলছি? কারণ এই এক্সপিরিয়েন্স আপনার বাড়বে, আর এমনকি এই যে আপনার একটা অভিজ্ঞতা তৈরি হবে। যদি আপনি তার কাজটা পেয়ে যান, এই অভিজ্ঞতা দেখিয়ে আপনি কন্ট্রাকচুয়াল বেসিস অন্য অন্য স্কুলেও কাজ করার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর এই ইন্টারভিউ দক্ষতাগুলো আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেজের ইন্টারভিউ আসে সেখানেও কাজে লেগে যাবে। সেই জন্য বলছি আপনারা ইন্টারভিউতে পার্টিসিপেট করুন। If the number of candidates are more, then the interview may extend to the next day as per necessity. যে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে, যদি ক্যান্ডিডেটের পরিমাণ বেশি হয়, প্রয়োজন অনুযায়ী আরও ডেট বাড়াতে পারে। রেমুনারেশন, আপনাদের ভাতা বা বেতন কেমন দেওয়া হবে দেখুন। পোস্ট গ্রাজুয়েট টিচার PGT মাসে 27,500 টাকা। ট্রেন গ্রাজুয়েট টিচার TGT 26,250 টাকা। প্রাইমারিতে দেওয়া হবে 21,250 টাকা। এজ লিমিট 18 থেকে 65 বছরের মধ্যে অ্যাজ পার KVS রুলস, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। রিকুইজাইট প্রেসক্রাইব এডুকেশন কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট টিচার PGT 2 years ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট MSc কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ NCERT ইন দ্য কনসার্ন সাবজেক্ট। মাস্টার ডিগ্রি ফ্রম a recognized ইউনিভার্সিটি উইথ at least 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ইন দ্য ফলোয়িং সাবজেক্ট। যে সাবজেক্টগুলোতে নিয়োগ হবে সেই সাবজেক্টগুলোতে আপনার MSc বা MA থাকতে হবে যদি টিজিতে চাকরি করেন। আর বিএডটা কম্পালসারি থাকতেই হবে। প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি আর ইংলিশ মিডিয়াম, হিন্দি আর ইংলিশ মিডিয়ামে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে আপনার মধ্যে। ডিজাইরেবল নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের নলেজ থাকলে ভালো হয়। ডিজাইরেবল, তাহলে কম্পিউটার নলেজ আপনার নেই মানে আপনি যে চাকরিটা পাবেন না এমনটা নয়। ট্রেন গ্রাজুয়েট টিচার TGT, এখানে এর কোনো প্রয়োজন নেই। এখানে গ্র্যাজুয়েশন দেখুন, আমি পড়ছি। NCERT রুলস অনুযায়ী যে সমস্ত যোগ্যতাগুলো আছে সেই যোগ্যতাগুলো যে কোনো একটি থাকলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন। গ্রাজুয়েট ইন দ্য টিচিং সাবজেক্ট 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম অ্যাট লিস্ট 50% মার্কস এইদার ইন গ্র্যাজুয়েশন অর ইন পোস্ট গ্রাজুয়েট। আপনার যখন গ্র্যাজুয়েশনে 50% নেই, আপনি পোস্ট গ্রাজুয়েটেও যদি 50% থাকে তাহলে আপনি এখানে আবেদন করার যোগ্য। গ্র্যাজুয়েশন উইথ অ্যাট লিস্ট 45% মার্কস। 1 year ব্যাচেলার ইন এডুকেশন বিএড থাকতে হবে আপনার এখানে। সিনিয়র সেকেন্ডারি উইথ দ্য BELED থাকতে হবে, ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন।
সিনিয়র সেকেন্ডারি উইথ দ্য অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার্স কোর্স, যে ইন্টিগ্রেটেড 4 বছরের কোর্স, এটাও থাকলে চলবে। গ্রাজুয়েট উইথ দ্য লিস্ট 50% মার্কস ইন 1 year B.Ed স্পেশাল এডুকেটার। পোস্ট গ্রাজুয়েশন ইন দ্য টিচিং সাবজেক্ট উইথ দ্য মিনিমাম 55% or equivalent grade and 3-year integrated B.Ed M.Ed. Pass in the teacher eligibility test to be conducted by the appropriate government in accordance with the guidelines from the NCT for the purpose. একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে ওয়েস্ট বেঙ্গল টেট যারা পাস করেছেন, যে কোনো রাজ্যের টেট পাস করে আছেন, তারাও এখানে আবেদনযোগ্য। যে কোনো টেট যারা পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল থেকেও পাস করলে হোক, আর যে কোনো রাজ্য থেকে টেট বা সিটেট পাস করলেও দিতে পারবেন। Provided that minimum percentage of marks in graduation shall not be applicable to those incumbents who had already taken admission to the Bachelor of Education or Bachelor of Elementary Education or equivalent course period 31st May 2024। 31st 2024-এর আগে যারা কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য এটা যোগ্য নয়, কোর্স সম্পূর্ণ কমপ্লিট হতে পারে। কম্পিটেন্সি টু টিচিং থ্রু দ্য মিডিয়াম আর মিডিয়া অ্যাজ রিকোয়ার্ড। প্রাইমারি টিচার এনসিআরটির যে নিয়ম মান্যতা দেওয়া হয়েছে, সেই এনসিআরটির নিয়ম অনুযায়ী আপনি এখানে আবেদন করতে পারবেন। দেখে নেবেন প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের রুলস, আপনারা সবাই মোটামুটি জানেন। আপনার ডিএলএড থাকতে হবে বা স্পেশাল ডিএড থাকতে হবে, এই সমস্ত ব্যাপার, বা 4 ইয়ার্স ব্যাচেলর এলিমেন্টারি এডুকেশন BLED থাকতে হবে। এইগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। Pass in the teacher eligibility test to be conducted by the appropriate government in accordance with the guidelines from the NCT for the purpose. Seated candidates are also eligible. Seated candidateরা এখানে আবেদন করতে পারবেন, আর যে কোনো রাজ্য থেকে টেট পাসে আপনারা আবেদন করতে পারবেন। Teacher eligibility for TGT are also eligible for PRT if they have cleared TET. Teacher eligible for TGT are also eligible for PRT. যদি সে টেট ক্লিয়ার করতে পারে, তার গ্র্যাজুয়েশন থাকে, সে টিজিটিতেও অ্যাপ্লাই করতে পারবে, এমন পিআরটিতে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিটেন্স টু টিচ ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ। তো লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার পড়ানোর দক্ষতা থাকতে হবে, ইংলিশ, হিন্দি বা লোকাল ল্যাঙ্গুয়েজ। ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি কোর্স ইন দ্য টিচার এডুকেশন, ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। আর ডিপ্লোমা কোর্স ইন টিচার এডুকেশন রিকগনাইজড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর NCT only shall be considered. However, in case of diploma in education, special education and B.Ed special education, a course recognized by the Rehabilitation Council of India only shall be considered. আচ্ছা, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই চাকরি করার জন্য এই টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী আছে আপনারা পড়ে নেবেন, বিস্তারিত আপনারা পড়ে নেবেন, বুঝতে পারবেন। এটা আমি আর বলছি না, কারণ ওই টার্মস অ্যান্ড কন্ডিশন প্রায় সব জায়গায় একই থাকে, আপনারা একটু দেখে নেবেন, কারণ ভিডিওকে আমি বড় করতে চাই না। চেকলিস্ট টু অ্যাটাচ ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। আমি আপনাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখার জন্য আমি একটু সময় দিচ্ছি, সেই জন্য আমি একটু ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন। চেকলিস্ট টু অ্যাটাচ ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনি কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন? ডেট অফ বার্থ প্রুফ, কমিউনিটি সার্টিফিকেট মানে OBC SC ST, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি এক্সপিরিয়েন্স, আগে অন্য কোনো জায়গায় পড়িয়ে আছেন কিনা সেটাও প্রয়োজন জানার। আইডেন্টিটি প্রুফ দিতে হবে, আইডেন্টিটি প্রুফ সবাই জানি, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটি লাইসেন্স। প্রুফ অফ গুড ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস ফ্রম 2 গেজেটেড অফিসার। গুড ক্যারেক্টার বা আপনার কোনো ভালো কিছু কাজ থাকলে সেইগুলো 2 গেজেটেড অফিসার থেকে সার্টিফিকেট নিতে হবে, 2জন গেজেটেড অফিসার থেকে। সেটা আপনার সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের বিডিও হতে পারে, হাই স্কুলের কোনো হেডমাস্টার হতে পারে, বিভিন্ন গেজেটেড অফিসার। কোনো PSC ডিপার্টমেন্টে বড় বড় ইঞ্জিনিয়াররাও সরকারি গেজেটেড অফিসার হয়ে থাকে। NOC ফ্রম এমপ্লয়ার ইফ এমপ্লয়েড, আপনি যদি কোনো জায়গায় কাজ করে থাকেন সেখান থেকে NOC নিতে হবে, নো অবজেকশন নিতে হবে যে আমি ওখানে আর কাজ করি না। The willing candidates who fulfill the prescribed qualification may fill up the application form enclosed herewith duly signed by candidate and pasting latest colored photograph. যারা এই কোয়ালিফিকেশানগুলো আছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবেন। একটা পাসপোর্ট ফটো লাগবে, এই রিসেন্ট ফটো সাইজ। আর দ্য নোটিফিকেশান ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট অ্যাড্রেস গিভেন বিলো। এই নিচে দেওয়া ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন, বা এই ভিডিও শেষে দেখুন আমি একটা অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছি, আপনারা কারেন্ট অ্যাপ্লিকেশান ফর্ম এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন। এই একটা কারেন্ট ফটোগ্রাফ আপনি ওর সঙ্গে অ্যাড করে দেবেন। আফটার ফাইলিং অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম প্লিজ আপলোড দ্য স্ক্যান কপি অফ দ্য সাইন অ্যাপ্লিকেশান অ্যালং উইথ দ্য রিকুইজাইট সার্টিফিকেট। আপনার অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশান ফর্ম তুলবেন,
সই করবেন বা সমস্ত ডকুমেন্টসে আপনার নিজের সেলফ অ্যাটেস্টেড করবেন। মেনশন অ্যাবাউট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট অ্যাড্রেস গিভেন অ্যাবাভ অন দ্য ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউর দিন এগুলো নিয়ে যাবেন। প্লিজ ব্রিং দ্য অরিজিনাল সার্টিফিকেট মেনশন ইন দ্য চেক লিস্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। অরিজিনাল সার্টিফিকেট আপনার নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ইন্টারভিউতে ঢোকার আগে। অ্যাপ্লিকেশান ফর্ম নিচে দেওয়া হলো এনক্লোজার হিসাবে, আপনি দেখে নিন। অ্যাপ্লিকেশান ফর্ম ফর পার্ট টাইম টিচার অন কন্ট্যাক্ট বেসিস, এখানে কী কী আছে আপনারা একবার করে দেখে নেবেন। দেখে নিয়ে সুস্থ মতে ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে জেরক্স করে সই করে বা অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা নির্দিষ্ট দিনে ওখানে গিয়ে উপস্থিত হবেন ইন্টারভিউ দেওয়ার জন্য। আর ইন্টারভিউ প্রিপারেশনের জন্য 2-1টা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিতে শুরু করেছি, ওইগুলো আপনারা দেখতে থাকবেন। উল্লেখ্য যে এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টেট পাস বা যে কোনো রাজ্যে টেট পাস বা সিটেট পাসটা এর জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু পিজিটি পদের জন্য কোনো টেট পাসের বা সিটেট পাসের প্রয়োজন নেই। পিজিটির জন্য প্রয়োজন নেই, কিন্তু সিটেট বা টেট পাস করলে গ্র্যাজুয়েশন থাকলে আপনি টিজিটিতেও অ্যাপ্লাই করতে পারবেন। এই হলো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আজকের আপডেট। আমি বারবার বলছি, পরীক্ষাটা আপনারা দিন, ইন্টারভিউর অভিজ্ঞতা বাড়ুক। আর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই অংশগ্রহণ করবেন, কারণ আপনাদের এই ইন্টারভিউর এক্সপিরিয়েন্স পরবর্তীতে কাজে লাগবে। ওই টিচিং এক্সপিরিয়েন্স আপনি অ্যাপ্লিকেবল করতে পারবেন ইন্টারভিউ বোর্ডে ডিমো যখন দেবেন, আপনার কাজে লাগতে পারে। ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।